আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়াজি এগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, আমাদের খামারে আলহামদুলিল্লাহ যাই মোরগ মুরগি আছে, হাঁস আছে, এর মধ্যে শীতকাল আসার পরে আমরা দেখতেছি যে আমাদের কিছু মুরগির যাবতীয় সমস্যা দেখা দিয়েছে। তো এই সমস্যাগুলো আসলে আমি ফাইন্ড আউট করতে পারি না, যেহেতু আমি নতুন খামারি। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে এই সমস্যার সমাধানটা আমার একটু শেয়ার করবেন। আর আপনারা যদি কেউ এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেগুলো কমেন্টে জানাবেন, তাহলে অন্যান্য ভিউয়ার্সরা যদি কারো জানা থাকে তাহলে হয়তো তারা এই সমস্যার সমাধানটা বলতে পারবে আর কি, বা কমেন্ট করবে। তো আমাদের এই যে একটা মুরগি দেখতেছেন, এটা বয়স 6-7 মাস হবে। এই মুরগি এই ব্যাচের, এই মুরগিটা যে ব্যাচের সেই ব্যাচের বাচ্চাগুলো আমরা যখন বিক্রি করেছি, তখন দেখা গেছে অন্য যাদের কাছে বিক্রি করেছি তাদের কাছে যে মুরগিগুলো আছে সেগুলো এখন ডিম পাড়তেছে। আমাদের এগুলো যদি এখনও ডিম পাড়ে না, তবে ডিম পাড়ার সময় হয়ে এসেছে। তো বন্ধুরা, এই মুরগিটার বেশ কিছু সমস্যা আমি দেখতেছি। প্রথমত সমস্যা হয়েছে আমার, যেটা আজকে চোখে পড়লো সেটা হচ্ছে এই দেখেন, এই যে কানটা আছে না, এটা হচ্ছে কান। কানের নিচে এই জায়গাটা একদম প্রচুর ফুলে আছে, এই যে একদম প্রচুর ফুলে রয়েছে, প্রচুর ফুলা। ব্যথা, সম্ভবত ব্যথার কারণে সে ধরতে দিতেছে না। এই দেখুন একেবারে প্রচুর ফুলে রয়েছে, দেখছেন? এই যে একেবারে প্রচুর ফুলা। তো এই কানের নিচে যে এই জায়গাটা ফুলার কারণটা কি আসলে আমি জানি না। এখন অনুমান করতেছি যে এটা হয়তো ঠান্ডার কারণে হতে পারে। এই যে এই পাশে দিয়েছি, এটা হচ্ছে ডান পাশ আর এটা হচ্ছে বাম পাশ। তো বাম পাশের ফুলাটা আসলে বেশি। আমি যা দেখো তখন এই যে এই জায়গাটা প্রচুর ফুলা। আসলে আমার যেহেতু ক্যামেরা নিজে ধরতে হইতেছে, আবার এই যে এই জায়গাটা প্রচুর ফুলা। এই যে জায়গাটা, এটা আসলে কিসের জন্য এমন শক্ত, বেশ শক্ত, কী কারণে যে ফুলছে, এবং আমার গরম, প্রচুর গরম। আর এই পাশে দিয়ে ফুলা আছে, তবে বাম পাশের তুলনায় কম। তো এই ফুলাটা আসলে কী কারণে আসলে আমি বুঝতে পারতেছি না, অনুমান করতেছি এটা হয়তো ঠান্ডার কারণে হবে। আর এখানে আমি নাকের মধ্যে চাপ দিয়ে দেখলাম যে সর্দি আছে। এই দেখুন নাক থেকে সর্দি বের হয়, এই যে নাক থেকে সর্দি বের হয়েছে। তো বোঝা যায় যে ঠান্ডা লাগছে। আর শীত যেহেতু আসছে, শীত এখন তো শুরুর সময়, হয়তো শীতের শুরুতে আমরা জানি যে মানুষ সহ সকল প্রাণীর একটা আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠান্ডার একটা লাড়া দেয়। সেই কারণে হয়তো আমাদের খামারে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কারো জানা থাকে যে আসলে এই সমস্যাটা কী কারণে হয়েছে, তাহলে আমাদেরকে একটু জানাবেন। আর আমাদের খামারের মুরগির জন্য একটু দোয়া করবেন। এছাড়াও আরেকটা মুরগি আছে, সেটাও বর্তমানে খাদ্য খাইতেছে না, তাই সেটাকেও আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা নাফা খাওয়াচ্ছি, এবং তুলসী পাতা আর কালো জিরা, এই 3টা জিনিস খাওয়াবো। তারপরে যদি দেখি যে কোনো রকমের উপশম না হয়, তাহলে অন্য ব্যবস্থা নেব। তো এই জন্য আর কি আপনাদের পরামর্শ চাইলাম, পরামর্শের জন্য আজকের ভিডিও। আমরা কী ধরনের চিকিৎসা নিতেছি সেটাও দেখাবো, আর আপনাদের যদি জানা থাকে কোনো চিকিৎসা, সেটাও আমাদেরকে জানাবেন।